কিছু আলু আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, এগুলো সমস্ত খোসা ছাড়িয়ে নেবো। খোসাটা ছাড়ানোর পরে আমি গ্রেটারের সরু দিকটা দিয়ে গ্রেট করে নেবো, তাহলে আলুতে কোনো দানা দানা কিছু থাকবে না, একদম ম্যাশ হয়ে যাবে সঙ্গে সঙ্গে। তারপরে এটা হয়ে যাওয়ার পর পরিমাণ মতো ওর মধ্যে দিয়ে দিলাম লবণ, তারপরে দিয়ে দিলাম জিরে, গোটা জিরে, তারপরে দিয়ে দিলাম হলুদ, আর রয়েছে চিলি ফ্লেক্স আর কালো জিরে। আজকে বানাবো হচ্ছে আলুর পাঁপড়। সমস্ত উপকরণ ভালো করে মেখে নিতে হবে। মাখা হয়ে গেলে হাতে যদি লেগে যায় মনে করো, অল্প একটু তেল দিয়েও এটাকে মেখে নিতে পারো, তাহলে হাতে আর লাগবে না। না যদি মনে করো একটু পাতলা লাগছে, 2 চামচ চালের গুঁড়োও দিতে পারো। বারান্দায় এত রোদ্দুর রয়েছে, প্লাস্টিক পাতিয়ে দিয়েছিস, তারপরে হালকা তেল ব্রাশ করে নিয়ে তার মধ্যে প্লাস্টিকের উপরে দিলাম একটু আলু দিয়ে মিশ্রণটা তৈরি করে রেখে, তারপরে আরেকটা প্লাস্টিক দিয়ে একটা প্লেট বা থালা দিয়ে চাপ দিলে কিন্তু এরকম পাঁপড়গুলো সমস্ত তৈরি করা হয়ে যাবে। রোদ্দুরে আমি দুদিনে প্রায় একদম সুন্দর শুকিয়ে গেছে আলুগুলো, আলুর পাঁপড়গুলো। তারপরে তেলের মধ্যে ভেজে নেবো। দেখেই তো বুঝতে পারছো কতটা দারুণ হয়েছে। তোমাদের যদি এরকম রেসিপি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর শেয়ার করো, সাবস্ক্রাইব করে নিও। নতুন বন্ধু হলে অবশ্যই কিন্তু পাশে থেকো।